নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার একটা রান্না নিয়ে এলাম। ছোলার ডালের ফ্রাইও বলতে পারেন, তড়কাও বলতে পারেন। তো আমরা তো মুগ ডালের তড়কা অনেক সময় খেয়ে থাকি। কোনো দিন এইভাবে ছোলার ডালকে সিদ্ধ করে একবার তড়কা করে নেবেন বন্ধুরা। এখানে 250 গ্রাম ছোলার ডাল আমি প্রেশার কুকারে 3টে সিটি মেরে নেবো। আর এখানে দেখুন আমি 3খানা ডিমকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই ভেজে নেবার পরে খুব সুন্দর একটা মানে তড়কা তো আমরা মুগ ডালের সবসময় খাই। কোনো দিন তড়কার এরকমও তড়কা ফ্রাই করে খেলেও খুব ভালো লাগে। তো আপনারাও বাড়িতে বানাবেন। এটা আমি বানানো একটা দিদির থেকে শিখেছি, তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন এখানে আমি এই ডিমগুলো 3টে ভেজে নেওয়ার পরে তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে আমি রসুন 3টে থেকে 4টে রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন রসুনগুলো 5 সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ 3খানা পেঁয়াজকে আমি ভালো মতো কুচিয়ে নিয়েছি। তো আমার 1 বাটি হয়েছে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাবার পরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2খানা টমেটোর আছে, টমেটোর দানা বের করে আমি কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকেও আমি ভালো করে নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটাও ভালো মতো ফ্রাই হয়ে গেলে এটা আপনি রুটি, পরোটা বা লুচি কখনো তো খুবই ভালো লাগে। বাচ্চাদের সকালের টিফিনেও হলেও খুব ভালো লাগে। তো আমি এইটা ম্যাক্সিমাম টাইমই বানাই, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি আদা রসুন বাটা এই চামচের 1.5 চামচ দেবো। তো দিয়ে এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এর মধ্যে কিন্তু এবারে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো। এর মধ্যে আর কোনো মশলা আমি দেবো না, বেশি কিছু মশলা। তো এই তরকাটা খুবই খেতে ভালো লাগে। যেমনি আমরা তরকা খাই ওর থেকেও এটা খুব ভাল লাগে। যেহেতু আমি তরকা খেতে অত পছন্দ করি না, তো আমি ছোলার ডালের এরকম তরকা খাই। তো সেটাই আমি বানিয়েছি, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মশলাটা থেকে নিজের থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আমি চিনি একটু দিয়ে দিলাম। একটু ভালো লাগে চিনিটা দিলে, টেস্ট বাড়ে। তো চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা আছে, ওই তরকার মশলাটা পুরো প্যাকেটটাই আমি একটা ছোট প্যাকেটটাই পুরোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এই তরকার মশলাটা আমি ব্যবহার করি। দেখুন, তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো। যতক্ষণ না আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে কষাবেন যাতে কড়া থেকে যতক্ষণ না তেল, দেখুন কি সুন্দর তেল ভেসে উঠছে নিজের থেকে। আবারও এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলবেন বন্ধুরা কেমন রান্নাটা হয়। আর দেখুন এর মধ্যে আমি ছোলার ডালটা এবারে দিয়ে দেবো। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ছোলার ডালটা দেখুন সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে 3টে সিটি দিয়েছি। একদম মানে কি বলবো, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এইটাকে আমি ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পরে এর মধ্যে হালকা একটু আমি জল দেবো। জল দিয়ে এইটাকে আমি করে নিচ্ছি। তো এই রান্নাটা আপনারাও একবার বাড়িতে করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। এই রান্নাটা এত সুন্দর হয় বন্ধুরা। আর এর মধ্যে দেখুন আমি যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম, সেই ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দেবো। 3খানা ডিম যে ভেজে রেখেছিলাম, ঠিক এইভাবে ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। হালকা একটুখানি আমি জল দেবো, একদম সামান্য আমি একটু জল দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে এই যে আমার তরকাটা পুরো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো গরম মশলা ফরম মশলা দেবেন না, ভালো লাগে না। আপনারা এইভাবে ধনেপাতার কুচি দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার পুরো পারফেক্ট হয়ে গেছে।
ছোলার ডালের তরকা আমার হয়ে গেছে। আমরা এটা আজকে পরোটার সাথে খাবো। তো দেখুন ওপর থেকে আমি একটু মাঝখানে এখানে মাখন দিয়েছি, মাখনটা দিলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও এইভাবে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে আবারও হাজির হব বন্ধুরা। তো এই রান্নাটা কেমন হয়েছে আপনারা বাড়িতে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। গুড নাইট বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।